দেগঙ্গায় তৃণমূল নেতার উদ্যোগে বিনামূল্যে মেগা মেডিকেল ক্যাম্প, শতাধিক মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছালো। উত্তর 24 পরগনার দেগঙ্গা 1 নম্বর ব্লকের সম্প্রতি আস্থা সেবাশ্রয়ের ব্যানারে এক বিশাল বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের উদ্যোগে কাউকেপাড়া বেড়াচাপা রহমতে আলম মিশন সম্মুখে শিবিরটি আয়োজিত হয়েছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে স্থানীয় শতাধিক মানুষ এই ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ গ্রহণের সুযোগ পান। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, থাইরয়েড, চর্মরোগ, চোখের সমস্যা এবং শিশু স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা এখানে করেন। এছাড়াও রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। আনিসুর রহমান তৃণমূল নেতা আনিসুর রহমান জানান যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, মানুষের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে যাতে দুর্বল এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের উন্নত চিকিৎসা সেবা এখানে দেওয়া যায়। এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই জানান নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য তাদের নেই, তাই এমন শিবির তাদের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে বয়স্ক এবং দরিদ্র পরিবারের সদস্যরা এই সেবার ভূয়সী প্রশংসা করেন। আনিসুর রহমানের নেতৃত্বে দেগঙ্গা ব্লকে এরকম আরও স্বাস্থ্য শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং স্বাস্থ্য সচেতনতা কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগে স্থানীয় জনগণের কাছে তৃণমূল কংগ্রেসের জনসেবার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে। এই উদ্যোগ প্রমাণ করে যে রাজনৈতিক দল ও নেতৃত্ব যখন জনগণের কল্যাণে কাজ করে তখন তার সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আনিসুর রহমান ও তার দলের এই প্রচেষ্টা দেগঙ্গার মানুষের কাছে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। প্রথম কথা হচ্ছে, আজকে যে আস্থা মেগা মেডিকেল ক্যাম্প হচ্ছে, এটা আপনারা জানেন দক্ষিণ 24 পরগনাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে সেবাশ্রয় করেছিল তারই অনুপ্রাণিত হয়ে আজকে করা, এবং তিনি দিশা দেখিয়েছেন যে কীভাবে মানব সেবা করতে হয়। সেই দিশার পাথেয় করেই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি, এবং মানুষের আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল, এটা প্রমাণ করছে যে মানুষের এই প্রয়োজনীয়তাটা ছিল। এবং এটা আজকে এই যে মানুষের এত আগমন, বিশেষ করে অসুস্থ মানুষের, অনেক ক্রিটিক্যাল পেশেন্ট এখানে এসছে, রেয়ার কেসের পেশেন্ট এসছে। এতে করে আমাদের যেটা উপলব্ধি যে এটা একদিনের মেডিকেল ক্যাম্প করে ছেড়ে দেওয়ার বিষয় নয়, আমাদেরকে এটাকে আবার মানুষের কাছে যাতে মাসে মাসে একবার করে করতে পারি তার ব্যবস্থা আমাদের করতে হবে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমার কর্তব্য বা দায়িত্বও মনে করি মানুষের এই ধরনের মুমূর্ষ মানুষ যারা হতদরিদ্র গরিব মানুষ তাদের পাশে দাঁড়িয়ে করা। আর যার জন্যই আজকে মেডিকেল ক্যাম্পে আপনারা শুধু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেনি, আপনারা দেখছেন যে এখানে ব্লাড টেস্ট চলছে, পুরো ব্লাড টেস্টের সেটআপ আছে। এই পাশের রুমে ইসিজি চলছে, টিএমডি এখানে চলছে, ও পাশে ইউএসজি চলছে, এবং সব মিলিয়ে একেবারে কম্প্যাক্ট। এবং সর্বোপরি ওখানে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন যে মেডিসিন, একটা পেশেন্ট আসার পরে তার ডায়াগনোসিস হওয়ার পরে একেবারে মেডিসিন নিয়ে কমপ্লিট সে যাতে সুস্থ হতে পারে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা আমরা করেছি। ওর একটা রেয়ার জেনেটিক মানে জিনে রোগ আছে, তার মানে হচ্ছে বাচ্চাটা এই রোগটা নিয়ে জন্মেছে। এই রোগে কি হয় কি একটা এনজাইম আছে, সেটা ব্রেনে ঠিক মতন থাকে না, তার জন্য ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিক মতো ওখানে যে আছে ওয়েস্ট প্রোডাক্টটা জমা হতে থাকে, তার জন্য মাথা বড় হয়ে যায়, বাচ্চার ডেভেলপমেন্টটা দিয়ে হয়ে যায়, নব দুলটা হচ্ছে হাঁটতে পারে না, বুদ্ধি কম থাকে। আর এটা যে কারণে হয়েছে সেটা জিনে একটা গণ্ডগোলের জন্য হয়। এটা খুব রেয়ার রোগ আছে, মানে এরকম পৃথিবীতে হয়তো 1 কোটি মানুষ একজনে এরকম ইনসিডেন্সটা রিপোর্টেড আছে। সোয়ানের জেনেটিক রিপোর্ট করার পরে এনারা বলছে যে এটা জন্মগত রোগ। আমি আজকে এসেছিলাম যাতে সোয়ানের চিকিৎসার জন্য আমি এসেছিলাম, চিকিৎসার জন্য এসে রিপোর্টপত্র কাগজপত্র সব। ছেলের হয়েছে রোগের নাম MPS II হান্টার সিনড্রোম, আক্রান্ত, বিরল রোগে আক্রান্ত। আমি ওর যখন 3 বছর বয়স তখন থেকে আমি জানতে পারলাম, এখন বয়স 5 বছর 10 মাস, ধরা পড়েছে 3 বছরে। 6 মাস থেকে ওর যখন বয়স 6 মাস, যখন মাথার আকারটা বড় হয়ে দেখছে তখন থেকে আমি ওকে নিয়ে আমি সব হসপিটাল, কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের সব হসপিটালই ঘুরেছি, এমনকি রাজ্যের বাইরে ব্যাঙ্গালুরু শ্রী সত্য সাইবাবা হসপিটালে গিয়েছি, ইন্দিরা গান্ধী চাইল্ড হসপিটালে গিয়েছি বেঙ্গালুরু, ওখান থেকে আবার আমাদের এখানে পাঠিয়েছে। ডাক্তারবাবুরা বললেন যে আমরা দেখেছি এটা খুবই রেয়ার ডিজিজ পেশেন্ট,
তার জন্য আমাদেরকে একটু আলোচনা করতে হবে, যাতে করে এটা কিভাবে কি করা যায় বিদেশি ওষুধ ওটার জন্য। ও যেমন কথা কানে শুনতে পায় না, কথা বলতে পারে না, যেমন এই হাতের এগুলো যত দিন যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে হাত পায়ের। তো যত তাড়াতাড়ি মেডিসিন এবং ওষুধটা যদি ও সংগ্রহ করে দেওয়া যায়, তবে সেইটা নিয়ে আমি খুব আশাবাদী যে এটা আমি পাবো।